আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। রাতে ফেসবুক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। এর আগে বুধবার সন্ধ্যায় সব হলে ব্যাপক তল্লাশি চালিয়ে সিলগালা করে দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। হল ছাড়ার আগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নেতাকর্মীদের রুমে ব্যাপক ভাঙচুর চালায়। মাহবুব কবির চপল জানাচ্ছেন বিস্তারিত। আপনারা যদি এখনো হলে অবস্থান করে থাকেন, অতি দ্রুত হল ত্যাগ করার জন্য আপনাদের নির্দেশনা প্রদান করা হলো। সন্ধ্যার পর হলগুলোতে মাইকিং করে ব্যাপক তল্লাশি চালায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। দেখা যায় যে রুমগুলোতে ছাত্রলীগের নেতারা থাকতেন সেগুলোতেই বেশি ভাঙচুর করেছে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এমনকি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের রুমও তছনছ করা হয়েছে। এর মধ্যে একজন শিক্ষার্থীকে হলে দেখা যায়। তিনি জানান তার যাওয়ার কোনো জায়গা নেই। একটা ছেলে যার থাকার জায়গা নাই, কোথাও প্লেস নাই, সে কখনো আমি ঈদুল ফিতর, ঈদুল আধা কোথাও কখনো আমি যাইনি। কারণ আমি লেখাপড়া করেই আসছি, এরকম এক ধরনের কোস্ট ফ্রি লেখাপড়া, যেটাকে বলা এতিমখানায় পড়ালেখা, সেরকম করে করে আমি এখানে আসছি। তো আমার প্লেস থাকলে তো আমি অবশ্যই, আমার লাইফের ঝুঁকি আছে, তো আমি অবশ্যই চলে যেতাম, কিন্তু আমার সেই সুযোগটা এখানে নেই। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 19টি হলই সিলগালা করা হয়। প্রভোস্টের দাবি, শিক্ষার্থীদের নিরাপত্তায় তারা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছিলেন। হল কবে খুলবে সেটা জানি না, এর মধ্যে যে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে এই হলের অভ্যন্তরীণ বিষয়ে। তো সেগুলো আমরা অ্যাভয়েড করার জন্য বেসিক্যালি এই কাজগুলো করব। তারা যেটি বলেছে যে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তারা তো আমার জন্য ওয়েট করে নাই। তারা যখন হল গেট ভাঙচুর করে ভেতরে এসেছে, ইভেন আমার যে সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক, সেটা নিয়ে যে তারা ডিস্ট্রয় করে দিয়েছে। সন্ধ্যার পরেও অনেক শিক্ষার্থীকে হল ছাড়তে দেখা যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এটা চেতনা যেখানে ক্যাম্পাসের ভিতরে পুলিশ, বিজিবি, বর্ডার গার্ডের বিজিবি, এখানে এটা কি লিমিট না? তো এখন আমরা সাধারণ ছাত্রীদের নিরাপত্তা দিতে পারছেন না, তাই আমরা চলে যাচ্ছি। ওনারা ভেবেছেন কি আমরা হল ছাড়লে আন্দোলনটা দুর্বল হয়ে যাবে, কিন্তু তেমন না। এই আন্দোলন কখনো দমানো যাবে না। আমরা ফিরে আসব এবং আমাদের দাবি আদায় করব। রাত 8টার দিকে ফেসবুকে নতুন কর্মসূচি ঘোষণা করেন কোটা বিরোধী শিক্ষার্থীরা। 18 জুলাই সারা দেশে সব বন্ধ রেখে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের ঘোষণা দেন তারা। পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে রাখা হয় কড়া পাহারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে থাকতেন প্রায় 25,000 শিক্ষার্থী। এক প্রকার বাধ্য হয়ে তাদের হল ছাড়তে হলো। তারপরও তারা আশা করছেন পরিস্থিতি দ্রুতই ঠিক হয়ে যাক। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা।